হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ে রাইট ফর্ম অফ ভার্ব আমরা শিখব। দেখো, আমরা অনেকগুলো পর্বে অনেকগুলো সেট শিখব। তো ভার্বের সঠিক রূপ এভাবে তোমাদের প্রশ্নে হচ্ছে 10টি সেন্টেন্স থাকবে এবং সঠিক ভার্ব লিখতে বলবে। তো এখানে বিষয় হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা এবং ভার্ব কী কারণে বসলো এটি তা আমরা শিখব। দেখো, সেট ওয়ানে হেলথ অ্যান্ড ফায়ার রাজু বিষয়ে এখানে 10টি সেন্টেন্স আছে এবং ভার্ব দেয়া আছে। তো প্রথমে এতে আছে ইউ শুড ইট ফুড, তোমার খাবার খাওয়া উচিত, ড্যাট যেগুলো ইওর বডি এনার্জি, তোমার শরীরকে শক্তি দেবে। তো ব্র্যাকেটে ভার্ব আছে গিভ, গিভ মানে হচ্ছে দেওয়া। তো দেখো উত্তরে হবে গিভস, মানে এস যোগ হবে গিভ এর সাথে। তার কারণ হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে ফুড, খাবার। এই খাবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে গিভের পরে এস যুক্ত হয়ে গিভস হয়েছে। তাহলে ইউ শুড ইট ফুড, তোমার খাবার খাওয়া উচিত, দ্যাট গিভ যেগুলো তোমাকে দিবে, অর্থাৎ কি দিবে, খাবার দিবে। এই খাবারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইওর বডি এনার্জি, তোমার শরীরকে শক্তি। তারপর বিতে আছে দেখো শি সাম মেডিসিন, তাহলে তার কিছু ঔষধ প্রয়োজন, ব্র্যাকেটে আছে নিড। এই নিড ভার্বটিও দেখো এর যুক্ত হয়ে নিডস হয়েছে। তাহলে তার কারণ হচ্ছে এখানে সাবজেক্ট শি, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এখানে শুধু এস যুক্ত হয়েছে নিডের সাথে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, সেগুলো হচ্ছে হি, শি, ইট, বা কারো নাম যেমন রহিম, করিম, রাজু, মিনা নাম, অথবা কোনো জিনিস যদি সিঙ্গুলার একটি মাত্র বোঝায় সেটাও হচ্ছে সিঙ্গুলার, যেমন এখানে ফুড সিঙ্গুলার ছিল। শি নিডস সাম মেডিসিন, তার কিছু ঔষধ প্রয়োজন। সিতে আছে প্রবলেম, সমস্যাগুলো। সীমা ইজ ফর দ্য ফ্লু, অর্থাৎ ফ্লুর কারণে, ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা, এখানে ফেস, ফেস মানে সম্মুখীন হওয়া। তো এখানে ভার্বের রূপ হবে ফেসিং, ফেসিং অর্থাৎ আইএনজি যুক্ত হওয়ার কারণ কি বলি, কারণ এখানে সীমা তারপরে ইজ, ইজ হচ্ছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্ব যোগ আইএনজি। এখানে সাবজেক্ট সীমা, তারপরে এম ইজারের ভিতরে ইজ আছে, এই কারণে ভার্ব আইএনজি হয়ে কন্টিনিউয়াস টেন্স হবে, তাই ফেসিং হয়েছে। ডিতে আছে হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো, দেয়ার এ ফায়ার, সেখানে আগুন লেগেছিল। এখানে বি আছে কিন্তু আমরা উত্তরে কিন্তু ওয়াজ লিখেছি, কারণ এই বির ভিতরই অনেকগুলো ভার্ব আছে, বির ভিতর এম ইজার আছে, ওয়াজার আছে, এমন আরো অনেক ভার্ব আছে, তাই বি লেখা থাকলে সঠিক ভার্বটি লিখতে হবে। দেখো এটি হচ্ছে পাস্ট টেন্সে, অর্থাৎ অতীতকালে, হোয়েন যখন রাজু ওয়াজ ইন ক্লাস 5, রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো যেই সময়ে, তখন আগুন লেগেছিল, তাই এটা পাস্ট টেন্সে ওয়াজ হয়েছে। দেয়ার ওয়াজ এ ফায়ার, সেখানে আগুন লেগেছিল। তারপর ইতে আছে এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রাইড, প্রত্যেকেই ভীত হয়েছিল, বাট নো ওয়ান প্যানিকড, কিন্তু কেউই আতঙ্কিত হয়েছিল না। আমাদের ব্র্যাকেটে ছিল পিএনআইসি, প্যানিক, আমরা উত্তরে প্যানিক, পিএএনআইসি কে কেইডি, এটি এভাবে যুক্ত করে পাস্ট টেন্স করেছি। এটিও পাস্ট টেন্স, কারণ এই আতঙ্ক কিন্তু আগে হয়েছিল, এই কারণে আমরা পাস্ট টেন্স করার জন্য কেইডি যুক্ত করেছি। তারপর দেখো রাজু দ্য ফায়ার ফাইটার্স, অর্থাৎ রাজু ফায়ার ফাইটার্স যে দেখেছিল, এখানে ওয়াস আছে, ডাব্লিউএটিসি ওয়াস, আমরা ওয়াসের সাথে ইডি যুক্ত করে ওয়াস করেছি, অর্থাৎ দেখেছিল, অর্থাৎ এই ঘটনাগুলো অনেক আগে ঘটেছিল, তাই ভার্বের পাস্ট ফর্ম করে আমরা এগুলো করতেছি। তারপর দেখো এখানে হচ্ছে জিতে আছে ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময় রাজু কি করে, স্কুল ভিজিট, স্কুল বিদ্যালয়ে ভ্রমণ করতে যায় বা পরিদর্শন করতে যায়। এখানে দেখো ভিজিট ছিল ব্র্যাকেটে, কিন্তু আমরা উত্তরে ভিজিটের সাথে এজ যুক্ত করে সঠিক করেছি, কারণ রাজু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জেনেছি হি, শি, ইট বা কারো নাম থাকলে সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখানে রাজু নামটি আছে, তাই এরপরে ভার্ব যে বসেছে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়েছে।
এইসে আছে দেখো পিপুল কাম টু সেলিব্রেট ঈদ, মানুষ ঈদ উদযাপন করতে আসে। তো এখানে ভার্বে কাম আছে, তো এখানেও কামই দিয়েছি, অর্থাৎ এই ঈদ উদযাপন করতে আসে। আগে এটা পাস্ট টেন্সও ধরতে পারি, কারণ কাম, কেম, কাম। যদি কেম হচ্ছে পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট ফর্মে আছে কাম, মানুষ ঈদ উদযাপন করতে আসে এভাবে। উই ক্যান ভিজিট দ্য ফোর্ট, ফোর্ট মানে হচ্ছে দুর্গ, দুর্গে আমরা পরিদর্শন করতে যেতে পারি। তো এখানে ভিজিট ছিল, এখানে ভিজিটই হয়েছে একই ফর্ম, কারণ হচ্ছে এই যে ক্যান, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। তো এই মোডাল অক্সিলারি থাকলে তারপরে ভার্বের সবসময় মূল ভার্ব হয়, অর্থাৎ ভার্বের বেস্ট ফর্ম হয় ভিজিট, এটি হচ্ছে মূল ভার্ব, তাই মূল ভার্বই বসেছে ক্যান এর পরে। চন্দ্রাবতী ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ, চন্দ্রাবতী কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। তো এটি হচ্ছে প্যাসিভ ভয়েসের আছে, এখানে বেয়ার, বেয়ার এর পরিবর্তে বর্ন হয়েছে। তো এইটা ওয়াজ, ওয়াজ থাকলে তো কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, পাস্ট কন্টিনিউয়াস, কারণ সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস হচ্ছে ভার্বের আইএনজি, কিন্তু সেভাবে না হয়ে, কারণ জন্মগ্রহণ করছিল এরকম তো না, মানে জন্মগ্রহণ করেছিল আগে, এই কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল বর্ন হয়ে এটা প্যাসিভ ভয়েসে হয়েছে, কারণ এখানে কন্টিনিউয়াস অর্থাৎ আইএনজি যুক্ত করলে বাক্যটি সঠিক হয় না। তো এভাবে আমরা দেখো 10টি এভাবে রাইট ফর্ম ভার্ব সম্পূর্ণ করেছি। এভাবে অনেকগুলো পর্বের মাধ্যমে আমরা আরও অনেক রাইট ফর্ম ভার্ব শিখবো। তো আমাদের চ্যানেলে থেকো এবং তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য আরও অনেক ভিডিও তৈরি করা হবে। ধন্যবাদ সবাইকে।